হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আমি এসে গেছি নতুন আবার একটা মিনি ভ্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজে 5:33। তো আমরা বেরিয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য। বৌদিরা কলকাতা যাচ্ছিল তাদের কিছু কাজে, আমাকেও বললো যাওয়ার জন্য। আমিও ভাবলাম চলেই যাই, তাহলে কিছু জিনিসপত্র কেনাকাটার আছে, ওগুলো কেনাও হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। অনেকটা রাস্তা আসার পরে আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা রওনা দিলাম আবার কলকাতার উদ্দেশ্যে। ওই যে দাদা বসে আছে, ওদিকে দীপ্ত, মাঝে বৌদি, এদিকে মিষ্টি বসে আছে, আর এই হলাম আমি। আমরা প্রথমেই পৌঁছে গেছি বেলুড় মঠ। বেলুড় মঠে ঢুকে প্রথম সমস্যা যেটা হয়েছিল, আমরা কার পার্কিং এর জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা ওখানে আগে কখনো যাইনি, তাই জানতাম না। সবাইকে জিজ্ঞাসা করে টোরে আমরা ফাইনালি পার্কিং এর জায়গা খুঁজে পেলাম। তারপর কার পার্কিং করে আমরা এবারে হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরের দিকে। তার মাঝে একটু ঢং করা তো সাজেই, তাই না? এই যে আমরা এবারে ভেতরে ঢুকছি। ঢোকার পরের জায়গাটা অসাধারণ। এত সুন্দর ভেতরটা, এত শান্তি ভেতরটাতে। মানে ওখানে গেলে যে কোনো মন খারাপ, যে কোনো খারাপ লাগা সব দূর হয়ে যাবে। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। আমি পুরোটা হয়তো ভিডিও করতে পারিনি, কিন্তু ছোট ছোট করে যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। বেলুড় মঠ থেকে বেরিয়ে আমরা গেছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির। তো আমি জীবনে এই প্রথমবার ওখানে গেলাম। আমার ভীষণ ভালো লাগলো ওখানে গিয়ে। এখানটাও ভীষণ ভালো, সুন্দর জায়গা, ভীষণ শান্তির জায়গা। প্রচুর মানুষের ভিড় থাকলেও যেন কোথাও না কোথাও একটা শান্তি পেলাম ওখানে গিয়ে। এবার আমরা গাড়ি থেকে নেমে আমরা যাচ্ছি ভেতরের দিকে। প্রচুর লোক চারদিকে, ভীষণ ভিড় ছিল। এই যে সামনে দাদা বৌদি দীপ্ত যাচ্ছিল, আমার সাথে মিষ্টি ছিল। আর এই হলো মন্দিরে ঢোকার প্রবেশ পথ। দেখতেই পাচ্ছ সবাই যে কিরকম ভিড়। আর যারা যাওয়া আসা করো বা যারা আগে গেছো মন্দিরে, তারা জানো যে মন্দিরে কি পরিমাণে ভিড় হয়। যেহেতু আমরা প্রিপারেশন নিয়ে যাইনি, আর কিছু কারণে আমরা ভেতরে ঢুকতে পারলাম না। হয়তো আমার কপালে সেই সৌভাগ্য হয়নি যে মায়ের দর্শন করব। যাই হোক, এখানে পুকুরে ভীষণ মাছ ছিল, তো আমার দেখে বেশ ভালো লাগছিল, ওটারও আমি ভিডিও করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যেদিক থেকে বেরোনো হচ্ছিল ওই দিকটাতে গেলাম। ওইদিকে রানী রাসমণির মন্দির ছিল। এই যে, তারপর সব ঘুরে টুরে আমরা বেরোলাম বাইরের দিকে। এবারে গাড়িতে উঠে আমরা রওনা দিচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আমরা পৌঁছে গেছি পরের ডেস্টিনেশনে। আর এই যে আমি আর মিষ্টি, আমরা সেম সেম ড্রেস পরেছি। তোমরা সবাই অবশ্যই জানিও আমাদের কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। তো যারা জানো তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় আছি। তো আমরা পৌঁছে গেছি কলকাতার নিকো পার্ক। মেন গেট থেকে ঢুকেই দেখছি বিভিন্ন রকমের জিনিস বসেছে, বেশ সুন্দর সুন্দর। আমার তো ইচ্ছে হচ্ছিল আমি সবই নিয়ে নিই একসাথে, কিন্তু সব তো নেওয়া সম্ভব নয়। তাই আমরা এগিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে। টিকিটটা কাটবে বৌদি, তাই বৌদি লাইনে দাঁড়িয়েছে। অনেক বড় লাইন পেরিয়ে আমরা এলাম টিকিট নিতে। অবশেষে আমরা টিকিটটা পেলাম। তো টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরের দিকে। ভেতরে ঢোকার মুখেই দেখি আমাদের করোনা দাদা স্যাড স্যাড ফেস করে বসে আছে। ঠিক আছে, ওনাকে অতিক্রম করে আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো এরকম নয় যে আগে আমি কখনো আসিনি, আগে একবার এসেছিলাম অনেক দিন আগে, আজকে সেকেন্ড টাইম। তো ভেতরটা অনেক বড়, ভীষণ বড় জায়গা, তাই পুরোটা ঘুরতেও পারিনি আর পুরোটা ভিডিও করা হয়নি। যতটা পেরেছি ভিডিও করেছি। তো এবারে আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি এই সাইকেলগুলোতে উঠবো, সাইকেলগুলো চালাবো। তো মিষ্টি বললো ঠিক আছে আমিও যাবো। দিয়ে আমরা দুজন একটু সাইকেল চালিয়ে নিলাম। এবারে দিদি চালাচ্ছে, ভাই চালাবে না সেটা কি হয়? দীপ্ত বললো আমিও ম্যাডামের সাথে সাইকেল চালাবো। তো আমরাও আর একটু সাইকেলটা চালিয়ে নিলাম। তো হয়ে গেছে আমাদের সাইকেল চালানো। বাপরে, দীপ্ত আবার এখানে পোজ দিচ্ছে। যাই হোক, ঘোরাঘুরি হয়ে গেছে। হয়ে গেছে ঠিক বলবো না, কিন্তু আমাদের বেরোতে হচ্ছে, কারণ আমাদের মেন যেটার জন্য আসা জিনিসপত্র কেনাকাটা সেটাই আমাদের এখনো হয়নি। তো ওখানে অনেকক্ষণ টাইম লাগবে, তাই আমরা বেরোচ্ছি। বেরিয়েই দেখি গেটের মুখে কামরাঙা পেয়ারা বসেছে, যেগুলো আমার ভীষণ পছন্দের। তো আমি কামরাঙা নিয়ে নিলাম। এগুলো তো আর ছাড়া যায় না, তাই না? তো কামরাঙা নেওয়া হয়ে গেছে, এবারে উঠবো গাড়িতে, যাব কেনাকাটা করতে। ওখানের ভিডিও আমি করতে পারিনি, কারণ কেনাকাটাতে ব্যস্ত ছিলাম, অনেক জিনিসপত্র কেনা হয়েছিল, তাই ভিডিও করা হয়নি। তো এই যে আমরা যাচ্ছি গাড়িতে। যাই হোক, কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার পথে আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো, কারণ সারাদিনই আমাদের ভালো করে কিছু খাওয়া হয়নি। তো গাড়ি থেকে নেমে দেখি অন্য আরেকটা গাড়িতে এক মহারানী বসে আছেন। ভীষণ কিউট। ওর আবার দুদিকে চুল বাঁধা ছিল। ও আমাকে দেখে শুধু চিৎকারই করছিল, তাই আমি একটু বেশি বেশি করে ওর সাথে লাগছিলাম। তো আমার ভীষণ ভালো লাগছিল। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছাইনি, বাড়ির কাছে পৌঁছে গেছি। গাড়ি থেকে নেমে ওদেরকে বাই বাই করে আমি বাড়ির দিকে এগোচ্ছি। খুব বেশি রাত হয়ে যায়নি, কিন্তু যেহেতু শীতকালের সন্ধ্যে, তাই জন্য মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে। আর আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি রাত্রের বেলা।
তো ঢুকে গেছি বাড়ি। এই ছিল আমাদের একটা পুরো দিনের ব্লগ। আমরা কি করলাম না করলাম পুরোটা দেখানোর চেষ্টা করলাম যতটা পেরেছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।